প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গাজর আর নারকেলের ক্ষীর দিয়ে একটা সন্দেশ। এই জন্যে প্রায় 500 মতো আমি গাজর নিয়েছি, আর এই গাজরগুলো আমাকে স্ক্যাপারে কুচিয়ে নিতে হবে। আর এদিকে চিনেবাদাম, আমি এতে চিনেবাদাম দেবো, ঘি আর নারকেল, চিনি, এইগুলো দিয়ে গাজরটা ভাজতে হবে। আর ক্ষীর করার জন্য, নারকেলের ক্ষীর করার জন্য দুধ আর নারকেল দিয়ে ক্ষীরটা করতে হবে। এদিকে বাদামটা আমি ভেজে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, আর গাজরটা স্ক্যাপারে কুচানো হয়ে গেছে। ঘি দেবো, এতে একটু ঘিয়ের পরিমাণ বেশি দিতে হবে। ঘি দিয়ে গাজরটাকে বেশ ভালো করে ভাজতে হবে। আমি এটা সন্দেশের আকার করব, কিন্তু এটা রিং রিং করেও করা যায়, পেপারে মুড়ে ফ্রিজে রেখে করা যায়। তা আমি এটা এইভাবেই করছি। গাজরটাকে ভালো করে ভাজতে হবে, বেশ ভালো করে ভাজবো গাজরটা। এইবারে দুধের ক্ষীর নারকেল আর দুধ দিয়ে ক্ষীর করতে হবে। এইটা গাজরের উপরে দেবো, নারকেল গাজরের উপরে দিয়ে সন্দেশটা করতে হবে। এই ক্ষীরটা করার জন্য দুধটাকে ভালো করে, বেশ 500 মতো দুধ নিয়েছি, আর দুধটা বেশ ভালো করে গরম করে নিয়েছি, অনেকটা ঘন করে নিয়েছি। তারপরে নারকেলটা দিয়েছি। খোয়া ক্ষীর দিয়েও করা যায়, কিন্তু আমি নারকেল দিয়ে করব। শীতের সিজনে গাজরের এই রেসিপি সন্দেশ খুবই সুন্দর লাগে খেতে। এবারে গাজরটাকে আমি বেশ ভালো করে ঘিয়ে ভেজে চিনি দেবো। যেহেতু এটা সন্দেশ করব, একটু গাজরটা যাতে একটু কড়া পাকের হয়। এবারে এর মধ্যে নারকেল কুড়ো একটুখানি দেবো টেস্ট বাড়ানোর জন্য, আর চিনেবাদাম ভেজে রেখেছি সেটাকে ভালো করে দেবো। এদিকে আমার ক্ষীরটা হয়ে যাচ্ছে, নারকেল দিয়ে আর দুধ দিয়ে চিনি দিয়ে ক্ষীরটা করেছি। আর এই গাজরটা করার জন্য আরেকটুখানি ঘি দিলাম, ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে। এইভাবে নারকেলের ক্ষীরটা করে নিলাম, দুধ আর নারকেল আর চিনি। এইবার যেহেতু আমি এটা সন্দেশের আকার করব, সেই জন্য আগে সন্দেশের প্লেটে একটা পাত্রে গাজরটা আগে ঢেলে নেব। এইভাবে ভালো করে ঢেলে নিয়ে, নারকেলের নাড়ুর মতো যেমন পাক হয়, গাজরটাও ঠিক সেইভাবেই পাক হবে। এইবারে এইভাবে সাইজ করতে হবে। এইবারে এর উপরে ক্ষীরটা দিতে হবে, নারকেলের ক্ষীরটা দিতে হবে। তার উপরেও আবার গাজরটা দিতে হবে, মানে ভিতরে ক্ষীর দিয়ে আর এই যে এইটা, তার উপরে আবার গাজরটা দিতে হবে, যেটা দিয়ে এবার ভালো করে পেস্ট করে সুন্দর করে সাইজ করতে হবে। দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর এটা খোয়া ক্ষীর একটুখানি দেওয়া যায়, আমি একটু খোয়া ক্ষীর উপর থেকে, খোয়া ক্ষীরটা আমি এদিকে কুড়ে রেখেছিলাম, একটু সন্দেশ যেহেতু করছি, সেই জন্য একটু খোয়া ক্ষীর উপর থেকে দিতে হবে। দিয়ে এটা কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে, ফ্রিজে রেখে একটুখানি ওয়েট করতে হবে। তারপরে এইভাবে পিস পিস করে কাটতে হবে। খেতে খুবই সুন্দর লাগে, নতুন ধরনের। এইভাবে আমি পিস পিস করে গাজরের সন্দেশটা করলাম। খেতে খুবই সুন্দর, করে একবার খেতে পারেন।